তোমরা যা করেছো আমার জন্য, সে আমার নিজের লোকেরাও আমার জন্য করেনি। কে ছিলাম আমি তোমাদের? কেউ না। এসে জুড়ে বসেছিল, যাওয়ার কোনো চুলও ছিল না। মা বাবাই কে দিয়ে দিয়েছে, শ্বশুর বাড়িতে ঠাঁই দেয়নি, তাই বাধ্য হয়ে তোমাদের দূরে এসে বসেছিল। তোমরা তো লাজুকে খেয়ে দিয়ে দাওনি, বরং ঘরের মানুষের মতো আপনার করে নিয়েছিলে। আমি, দাদা, জেঠা, বৌদি, অনুদিতি সবাই এত ভালোবেসেছে আমাকে। আমার এই 20 বছরের জীবনে এত ভালোবাসা আমি কখনো পাইনি। তবে আর না, যে কোনো সুবিধাই তো সারা জীবন নেওয়া যায় না গো, সে তো অন্যায় হয়। রাজু, আমার খুব রাগ হচ্ছে। কি আবার নতুন কথা? রাজুর উপরে তোমার রাগ, এগুলো নতুন কথা? তোমার উপরে নয়। তবে কার উপর রাগ হচ্ছে? তোমার প্রিন্সিপালের উপরে। কি ক্ষতি হতো যদি উনি বলতেন তুমি কাল থেকে ওখানে থাকতে পারো? যদি একটা দিন আমাকে সময় দিতেন, একটু নিজেকে বিশ্বাস করে নিতাম, এই তোমারই না থাকার সঙ্গে নিজেকে একটু অ্যাডজাস্ট করিয়ে নিতাম। আমাকে যেতে হবে। তুমি বুঝতে পারছো না আমার কষ্ট হচ্ছে? তোমার কষ্ট হচ্ছে না? তুমি যে আমার কাছ থেকে চলে যাবে, তোমার একটু দুঃখ নেই? বাজু, তোমার আমাকে একটা কথা সত্যি করে বলো, তোমার একটুও কষ্ট হচ্ছে না? তোমার একটু ইচ্ছে করবে না কাল সকাল থেকে আমাকে দেখতে? একটু তুমি আমাকে মিস করবে না? এসব প্রশ্ন তুমি আমাকে কেন করছো? আমি আমার লেখাপড়া ছাড়া আর কিছু ভাবতে চাই না। সেটাও আমাকে দিল না ঠাম্মি। আমি তো বলিনি তুমি গোটা একটা সপ্তাহ থাকো, শুধুমাত্র একটা দিন চেয়েছিলাম না, সেটাও আমাকে দিল না। তুই এখন হয়তো বুঝতে পারছিস না বটে, তবে ও ভালোই করেছে রে। লাজু বুদ্ধিমতী মেয়ে, এই ক্ষেত্রে ও তোর থেকে বেশি ম্যাচিওর ডিসিশন নিয়েছে। অনেক কষ্ট করে এই জায়গাটাও পেয়েছে, কোনোভাবেই যাতে ও নিজের লক্ষ্য থেকে সরে না যায়, ও যাতে বিভ্রান্ত না হয়ে পড়ে, সেটা দেখার দায়িত্ব ও নিজের কাঁধে নিয়েছে। এটাই ভালো হলো রে দাদু, এটাই সবচাইতে ভালো হলো। হে ঠাকুর, এটা যেন সুদেবরাই হয়। এখন আবার কে এলো রে বাবা? না না, আমি দেখছি, তুই চল। সুদেব, তুমি আবার কিছু হয়েছে নাকি? আর ওরা কারা?
হয়েছে মানেটা কি? এখানে তো অনেক কিছু হয়েছে। আমি আজ সেই সকল কিছুর বিহিত করে তবে এখান থেকে যাব, সব কিছুর হিসেব নেব, তারপর এখান থেকে বেরোবো। মাসি, এসব কেমন কথা? কিসের হিসেব, কিসের বিহিত, কি বলছো তুমি? তোমরা হঠাৎ এখানে কেন? কি হয়েছে গো সুদেব? কি হয়েছে সুদেব? এই ঝঙ্গিনে, তুমি থামো। যত নষ্টের গোড়া হচ্ছে তুমি। এরপর দিন আমাদের অন্ন ধ্বংস করে গেলে কত কত মিথ্যে কথা কয়ে এখন ন্যাকা সাদা হচ্ছে। একদিন আমি না পারলে একে একদিন গোলে টিপে একটু চুপ করো তো। কি শুরু করেছেন আপনারা? ব্যাপারটা কি বলুন তো? আপনারা বাড়িতে চড়াও হয়ে এসব কি অসভ্যতা শুরু করেছেন? অসভ্যতার আর কি দেখেছেন? হ্যাঁ, আর আপনারা আমাদেরকে বলছেন অসভ্য। আরে অসভ্যতা তো আপনাদের কাছ থেকে শেখা দরকার। এত বড় বাড়ি ঘরদোর, তলে তলে তো নোংরামির আকড়া। মানে কি এসব কথার মানে কি? এই সুদেব, তুমি হঠাৎ তোমার বাড়ির লোকজনকে নিয়ে এখানে এসেছো কেন? কি মানে মতলবটা কি তোমার?